স্বচ্ছতা একটি নির্বাচিত সরকার যদি না থাকে তাহলে আরও সমস্যা আর ঘনীভূত হবে, আরও রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হবে, দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশ ধাবিত হবে। তাই আমাদের যে সচেতন মহলের দাবি, আমি যেটা মনে করি আমার সাথে একমত অনেকেই হবেন, যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের 91-এর যে আমাদের বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন হয়েছিল, আন্তর্জাতিক মানের এবং প্রশংসিত হয়েছে পুরো পৃথিবীতে। তো এই ধরনের একটি 3 মাসের মধ্যে যদি উনি করতে পারেন, তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী খ্যাতি কেন করতে পারবেন না? ওনার বাধাটা কোথায়? তাই আমি মনে করি যে ওনার কাছে তো দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই না? ওনার সর্বমহলের সমর্থন নিয়েই তো উনি আজকে এই জায়গায় এসছেন। তো এখন যদি তার সংস্কার এবং বিচারের তো নির্বাচনের বিকল্প হতে পারে না, হতে পারে? সংস্কার বা বিচার এটা চলমান প্রক্রিয়া, চলবে। এটা যারা অপরাধী, তাদের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, হত্যা, গুম করেছে, তাদের প্রচলিত আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেই ব্যাপারে সব আমাদের কোনো আপত্তি নেই, সে ব্যাপারে আমরা সহযোগিতা করবো, আমরা চাচ্ছি সব বিচার হোক। কিন্তু নির্বাচন, যেটা 16 বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, এই জন্য আমরা লড়াই করেছি। এই যে লড়াই 2014-16 বিনা ভোটে নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, 2024 আমিয়ার ডামি হয়েছে, এগুলো সব পৃথিবী দেখেছে যে মানুষ, জনগণ ভোট দিতে পারেনি। ভোট দেওয়ার জন্য জনগণ অধীর আগ্রহে প্রতীক্ষা করছে জনগণ। তাই সেই ভোটের অধিকারটা এই সরকারের কাছে চাওয়াটা কি আমাদের অপরাধ? যারা আমরা রাজনীতি করি, আমরা তো চাবো যে ভোট, আমরা যে নির্বাচনের কথা বললেই মনে হয় যে আমরা তাদের প্রতিপক্ষ, আমাদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যায়। তো আমি মনে করি যে লড়াই যে জনগণ করেছে, জনগণের প্রত্যাশা, জনগণের আশা যে তারা নির্বাচিত সরকারের হাতে দেশ জাতি নিরাপদ। তাই আমি মনে করি নির্বাচিত সরকার নির্বাচন দেওয়ার জন্য এই সরকার অনতিবিলম্বে একটি রোড ম্যাপ ঘোষণা করবেন। আমার মনে হয় একটি রোড ম্যাপ যে ডিসেম্বরের মধ্যে যে দাবি জানিয়ে আসছি আমরা, তাইলে হয়তো এই দেশের যে কিছু ষড়যন্ত্রকারী এবং পতিত ফ্যাসিস্ট সরকারের যে দোসররা দেশের বাইরে বসে যে তারা গভীর চক্রান্তের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, নির্বাচন যাতে দীর্ঘ প্রলম্বিত হয় এবং নির্বাচন যে পণ্ড হয়ে যায়, যেন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, এই সুযোগ দেওয়া মনে করে ঠিক হবে না। যদি একটি রোড ম্যাপ ঘোষণা হয়ে যায়, তাহলে আমার দেশের এই অনেক সংকট, অনেক পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যাবে। এবং আমাদের যে দীর্ঘদিন যে লড়াই করেছি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতা, সেই মত প্রকাশের স্বাধীনতাও আরও অনেক বলছেন অনেকে যে বিভিন্ন কারণে দেখা যায় যে নিজের ব্যক্তিগত স্বার্থে হোক বা বিভিন্ন কারণে দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। সেই মত প্রকাশের স্বাধীনতা যেন সংকুচিত না হয়, যেন অবাধে সবাই যেন যে ধরুন এটা বলছেন আমাদের একজন যে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনি কিন্তু 75-এর 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে উনি এসে কিন্তু তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। 4টি সংবাদপত্র সমস্ত সম্মতি বন্ধ করে দেওয়া হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। আমাদের একজন সরাকার আবু সালে বলছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা, বলছিলেন না? আজব স্বাধীনতা, এই যে বলেছিল। তো এখন সেই কোন পর্যায়ে গিয়েছিল? সেখানে একই অবস্থা দেখেছি আমরা, তার শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি যে তার সেখানে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বলতে গেলে আমাদের যে আপনার নিরাপত্তা যে আইন যেটা আমরা করা হয়েছিল, সেই আইনেও কিন্তু দেখা যায় যে আমাদের স্বাধীনভাবে আপনি কিন্তু প্রকাশ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের কালাকানুন করা হয়েছিল। কিন্তু সেটা আমার একটা স্বাধীন দেশে, একটি গণতান্ত্রিক দেশে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। পৃথিবীর সব দেশেই সমালোচনা করা বা মুক্ত স্বাধীনভাবে তার মত প্রকাশ করা, এটা তার গণতান্ত্রিক মৌলিক অধিকার। তাই মনে করি যে আগামী দিনে আপনারা আপনাদের স্বাধীনভাবে গণমাধ্যম তার দায়িত্ব পালন করবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং জনগণ তার সত্য কথাটা তারা জানতে পারবে। তাহলে আমার মনে হয় যে জাতি গণতন্ত্র দেশে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং ইচ্ছা করলে কেউ স্বৈরাচার হইতে পারবে না, ফ্যাসিস্ট হইতে পারবে না। তাই আগামী দিনে এই বিষয়গুলো রাখতে হবে। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের জানেন যে তারেক রহমান সাহেব, তিনিও কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা দিয়েছেন, তার মধ্যে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার কথা এবং গণমাধ্যমের কথাগুলো স্পষ্ট উল্লেখ আছে। তাই আমি মনে করি যে আমাদের কথা না কাজে হয়তো সেটা আমরা যদি সুযোগ আসে
আমাদের সব দেখেছেন, জাতীয় সরকার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, তারপর দেখেছেন প্রধানমন্ত্রী পরপর দুবার হতে পারবে না, এই ধরনের অনেক কিছু বিষয় যেটা মানুষ এটা এই কদিন আগে আমাদের প্রফেসর আলী রিয়াজ তিনিও কিন্তু বলেছেন যে বিএনপি অনেক সংস্কার করেছে, অনেক সংস্কার করে ফেলেছে ইতিমধ্যে, তিনি স্বীকার করেছেন এটা গণমাধ্যমে। তো সেখানে আমার মনে হয় যে এই সংস্কারের কথা বলে আর প্রলম্বিত না করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দিয়ে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার জনগণের কাছে হস্তান্তর করা, এই রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক দেশের জনগণের কাছে জনগণের ক্ষমতায় ফিরিয়ে দেওয়া, মানে এটা সবচেয়ে আমাদের এই সময়ের দাবি। তাই এই বিষয়টি আমার মনে হয় যে খুব এই বর্তমান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকার একটা বিশেষ পরিস্থিতি তার দায়িত্ব পালন করছে, পরিস্থিতিতে দায়িত্বটা যেন সম্মানের সাথে যেন তারা দায়িত্ব থেকে অবধি নেবেন, জাতি তাকে চিরদিন তাদেরকে স্মরণ করবে। আমি বক্তব্য না বাড়িয়ে আপনারা যে আমাদের আমন্ত্রণ করেছেন, আমার বক্তব্য শুনেছেন, তার জন্য আমার ব্যক্তিগত একটি অনুষ্ঠানে হয়তো আমাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে, দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এবং ঐক্যপরিণী নীতিবৃন্দকে ডায়াসে আসার জন্য একটি ছবি প্রদর্শনী করার জন্য এক মিনিট। থ্যাংক ইউ